হ্যালো বন্ধুরা, আবার রাজস্থান ট্রাভেল ব্লগের আর একটা পার্ট নিয়ে চলে এসেছি তোমাদের সাথে গল্প করব বলে। আর এটা দেখো আমাদের এই প্রিন্স হোটেলের রুফ টপ থেকে, এটা ছিল সোনার কেল্লার ভিউ। আর এখানে অন্ধকারে ভূতের মতো আমি, আর আমার পেছনে সোনার কেল্লা দেখতে পাচ্ছ তো। তো আমাদের হোটেলের যে লোকেশনটা সেটা বেশ ভালোই ছিল, একেবারে মেইন রাস্তার ওপরে, এবং দুপুরে সোনার কেল্লার ভিউটাও বেশ কিন্তু ভালোই পাওয়া যাচ্ছিল। শুধুমাত্র রুমগুলো ছাড়া, হয়তো অন্য কেউ ভালো রুমও পেতে পারে, কিন্তু পার্টিকুলারলি আমাদের রুমটা কিন্তু তেমন ভালো ছিল না। এটা আগেই আমি তোমাদের সাথে শেয়ার করছি। বাকি চারিদিকের পরিবেশটা বেশ ভালোই ছিল, মেন রোডের ওপর, একদম কোনো অসুবিধা তো হবেই না। তো নেক্সট ডে আমরা চলে গিয়েছিলাম জয়সলমীরের অন্যান্য সাইট সিনসগুলো করতে। দেখো বাসে উঠে বসে পড়েছি, আর আমার পাশেই রয়েছে গুবলাই। আর গুবলাই তো সোনার কেল্লা দেখবে বলে প্রচণ্ড এক্সাইটেড। তো জয়সলমীরের প্রধান আকর্ষণীয় স্থান অবশ্যই সোনার কেল্লা, এবং রাজস্থানে বেড়াতে আসার একটা অন্যতম উদ্দেশ্য আমার মতো অনেক বাঙালিরই হয়তো সোনার কেল্লা দেখা। কিন্তু সোনার কেল্লা দেখার আগে আমরা যেখানে দেখতে গিয়েছিলাম, যে জায়গাটা, সেটা হচ্ছে রাজস্থানের জয়সলমীরের অন্যতম প্রসিদ্ধ, সবচেয়ে বড় এবং প্রথম নির্মিত হাভেলি, সেটাকে বলা হয় পটবাকি হাভেলি। আর এই পটবাকি হাভেলি 5টি হাভেলি নিয়ে তৈরি, এবং এই হাভেলি তৈরি করা শুরু করেছিলেন শ্রী ধনী ব্যবসায়ী গুমান চাঁদ পটবা 1805 থেকে। ইনি মূলত সোনা, রূপো এবং অন্যান্য দামি পাথরের ব্যবসায়ী ছিলেন, এবং এটি হলুদ রঙের স্যান্ডস্টোন দিয়ে তৈরি করা হয়েছিল। আর এখানে অনেক বারান্দা ছিল। এই 19th সেঞ্চুরির এই আর্কিটেকচারটাও ভীষণ ভালো লেগেছে আমাদের। এবং এর ভেতরে একটি মিউজিয়াম বা সংগ্রহালয়ও আছে, বিভিন্ন কাঁচের তৈরি জিনিসপত্র আছে। এটা কিন্তু আমি বাইরে থেকেই পটবাকি হাভেলির ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। আস্তে আস্তে এর ভেতর দিকে আমরা যাব। তো এটা জয়সলমীর শহরের একদম মধ্যস্থলে অবস্থিত, এবং যেটা আগেই বলেছি তোমাদের। চলো নেক্সট ব্লগ নিয়ে আসছি।